এবার আরো ভয়ঙ্কর একাদশ নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে শক্তি বাড়াতে একাদশে আসছে পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আসতে পারে আক্রমণ ভাগে। সেখানে কেমন হতে পারে আর্জেন্টিনার পরের ম্যাচের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রথমে কেপে ভার্দেকে বধ, এরপর আফ্রিকার আরেক দেশ মিশরও হার মানল আর্জেন্টিনার কাছে। তবে এখানেই যাত্রা শেষ হয়নি আলভিসিলেস্তাদের। এবার চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে আছে শক্তিশালী সুইজারল্যান্ড। ইউরোপের দেশটির বিপক্ষে তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে আলভিসিলেস্তারা। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন। এই বিশ্বকাপটা এমির খুব বেশি ভালো না কাটলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সেভ দিচ্ছেন তিনি। একই সাথে এমিলিয়ানো মার্টিনেজ বড় মঞ্চে পারফর্ম করতে জানেন, তাই আগামী ম্যাচেও তিনি হবেন একাদশের গুরুত্বপূর্ণ মুখ। ডিফেন্সে রোমারো ও মার্টিনেজ জুটি আর্জেন্টিনার ত্রাতা হয়ে যাচ্ছেন দিনে দিনে। রোমেরো নকআউটে 2 ম্যাচে 2 গোল দিয়েছেন, লিজান্দ্রো করেছেন 1 গোল। ডিফেন্সেও জন প্রাণ দিচ্ছেন দুজনেই, আবার অ্যাটাকেও দিচ্ছেন থ্রেট। সব মিলিয়ে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য বনে যাচ্ছেন এই দুইজন। রাইট ব্যাকে নেহুয়েল মলিনাই থাকবেন আগামী ম্যাচের একাদশে। লেফট ব্যাকে তাগলিয়াফিকো খেলেছেন আগের ম্যাচ, সেখানে মেদিনা যদি ইনজুরি থেকে সেরে ওঠেন তিনি আসতে পারেন দলে। যদি ইনজুরি থাকেন তবে তাগলিয়াফিকোর উপরই ভরসা করতে হবে কোচকে। তবে মেদিনার আসার সম্ভাবনাই বেশি। মাঝমাঠে প্যারাদেস সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন, গোল আদায় করেছেন এনজো ফার্নান্দেজ, সেটা ছিল উইনিং গোল। তবে ডিপল ও ম্যাক অ্যালিস্টারের চেনা ছন্দে নেই, সেখানেই কোচ আনতে পারেন পরিবর্তন। ম্যাক অ্যালিস্টারের বদলে দলে আসতে পারেন নিকো পাজ, তাতে আক্রমণে ধার বাড়বে। একই সাথে সুইচদের বিপক্ষে তৈরি হবে চান্স। অপরদিকে এখনই ডিপলের বদলে বার্কোকে সুযোগ দিবেন না কোচ স্কালোনি, কেননা কলম্বিয়ার বিপক্ষে ডিপলের শারীরিক শক্তি হবে দলের জন্য কার্যকর। সুইসদের বিপক্ষেও আলভারেজ থাকবেন শুরুর একাদশে, কারণ সুইসরা ফিজিক্যালিটি ও প্রেসিংয়ে দারুণ, তাই তাদেরকেও নিয়মিত প্রেস করতে হবে, বল আদায়ে নিচে নেমে করতে হবে আক্রমণ, সেখানে আলভারেজ দারুণ ভূমিকা রাখতে পারেন। আর সাথে থাকবেন লিওনেল আন্দ্রেস মেসি, যিনি বিশ্বকাপে করেছেন 8 গোল। সব মিলিয়ে আগামী 12 জুলাই আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। এবার শেষ 4-এর মিশনে আর্জেন্টিনা নামছে, যেতে চায় আরও এক ধাপ দূরে। আর সেখানেই এমন শক্তিশালী একাদশ নিয়েই সুইজারল্যান্ডকে বধ করার প্ল্যান করবেন স্কালোনি, সেটা অনুমানই করাই যায়।